দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, মারহাবা বলেন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান আনলেন আল্লাহর উপরে, নবীর উপরে, মুহূর্তের ভিতরে ওই ঈমানদারের উপরে নির্মম নির্যাতন নেমে এসেছে। আল্লাহর গোলামেরা এই খবরটা টপ লেভেলের বেঈমান আবু জেহেলের কাছে চলে গেল। দেরি করলেন না, আবু জেহেল দ্রুত বেগে আসলেন, সুমাইয়াকে গ্রেফতার করলেন, গ্রেফতার করে জেলখানায় বন্দী করে দিলেন। বললেন, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তোমাকে গাড়ি বাড়ির মালিক বানায় দেওয়া হবে, ক্ষমতার মালিক বানায় দেওয়া হবে, তোমাকে ক্ষমতার চেয়ার ছেড়ে দেওয়া হবে। সুমাইয়াকে ক্ষমতার লোভ দেখানো হয়, টাকা পয়সার লোভ দেখানো হয়। সুমাইয়া বললেন না, যে আল্লাহর উপরে একবার ঈমান এনেছি, আমি ঈমানদারের জীবন চলে যাবে, আমি কখনো বাতিলের কাছে আমার ঈমানকে বিক্রি করে দিব না। এটা হলো পরিশুদ্ধ ঈমান। যত হামকে দমকে দিবে কাজ হবে না, বরং ওই হামকে দমকির কাছে সব জিরো বানায় দিবেন কে? সুমাইয়া বললেন না, শাহাদাতের তামান্না পোষণ করি। আর যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে শাহাদাতের তামান্না পোষণ করে, কিন্তু বেঈমানের কাছে ঈমান বিক্রি করে দেয় না। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় ঈমানদারের জয়। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়। ভুলে গেলে কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। ঠিক না বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং আল্লাহর বান্দারা, ইমানদারদেরকে ভয় দেখে লাভ হবে না, জেলের ভয় দেখে লাভ হবে না, জুলুমের ভয় দেখে লাভ হবে না। তোমরা কি দেখো নাই এই বাংলার জমিনে আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের তাফসীর করবার কারণে মিথ্যা মামলা দিয়া রাজাকার বানায়া জেলখানায় ভরে দেওয়া হয়েছে। এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ ইমানের বলে বলিয়ান হবার কারণে বারবার তিনি বলেছেন, আমি ইমান রক্ষার জন্য শাহাদাত বরণ করব। আল্লামা সাঈদী একবার নয়, দুইবার নয়, শতবার যদি বাংলার জমিনে জন্মগ্রহণ করে, শতবার আল্লামা সাঈদী ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ করবে। শেষ পর্যন্ত তাকে 13টা বছর কারাবদ্ধ করে রেখে দিয়া নির্যাতনে নিশ্চিন্ন চালায়া ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরও আল্লামা তার ঈমান, তার তাওহীদ, তার রিসালাত বেঈমানদের কাছে বিক্রি করে দেন নাই। ঠিক কিনা বলেন?
সেই সুমাইয়া বারবার বলছেন আমি জীবন দিব, কালেমা দিব না, আমার ঈমান দিব না, প্রয়োজনে শরীরের তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিব। আমার বাপ ভাইরা, আমার মায়েরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, মা সুমাইয়া একজন মহিলা, তোমরাও মহিলা, মারে খেয়াল করে শুনবা। সুমাইয়াকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, মরু প্রান্তরে জেলখানায় আবদ্ধ করে রাখা হলো, নির্যাতন করা হলো, স্টিম রোলার চালায় দেওয়া হলো, খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। আমার প্রাণপ্রিয় ভাইরা, শেষ পর্যন্ত সুমাইয়ার একটি কথা যে আল্লাহর উপর একবার ঈমান গ্রহণ করেছি, জীবন দিব, আমার ঈমান আমি ছেড়ে দিব না। আমার জীবনের চাইতে ঈমানের দাম বেশি, আমার সম্পদের চাইতে আমার ঈমানের দাম বেশি। এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি সম্পদ হলো আমার ঈমান, ঠিক কিনা বলেন? সেই দামি সম্পদ আমি বেঈমানদের কাছে ছেড়ে দিতে পারবো না। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, শেষ পর্যন্ত তার কলিজার টুকরা সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে গ্রেফতার করা হলো। মনে মনে ভেবেছেন আবু জেহেল, মার সামনের সন্তানকে গ্রেফতার করে মার চোখের সামনে যদি সন্তানকে নির্যাতন করি, স্টিম রোলার যদি চালায় দেয়, চাবুকের আঘাত যদি অনায়াসে একের পর এক শরীরের উপরে পড়ে যায়, মা জননীর সামনে যখন সন্তানকে আঘাত করা হবে, মনে হয় এটা দেখে মা সুমাইয়া ইসলাম ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে। শেষ পর্যন্ত আম্মার ইবনে ইয়াসিরকে গ্রেফতার করে আনা হলো, মার সামনে ফেলা দেওয়া হলো। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সুমাইয়া বলে, সন্তান আম্মার ইবনে ইয়াসির, আমি মা শাহাদাতের তামান্না পোষণ করছি, আমার গর্বে যেহেতু তোমাকে ধরেছি, সন্তান ভয় পাবা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমি মা শাহাদাতের তামান্না পোষণ করছি, তুমিও শাহাদাতের তামান্না পোষণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, মা যদি সুমাইয়া হয়, ওই সুমাইয়ার গর্ভ থেকে ডিপজল বের হবে না, কিংকং সাকিব খান বের হবে না। মা যদি সুমাইয়া হয়, ওই সুমাইয়ার পেট থেকে বাইজিদ মুস্তাফি জন্ম নিবে, আম্মার ইবনে ইয়াসির জন্ম নিবে, ওয়াইস আল কারানি জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? ও মায়েরা, বাচ্চা পেটে এসেছে, টিভির সামনে দাঁড়িয়েছো, পাপ কাজে লিপ্ত হয়েছো, তোমার ওই পেট থেকে জীবনে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না, বরং তোমার পেটের ভিতরে কিং খান সাকিব খান জন্ম নেবে, ঠিক কিনা? আর ওই সাকিব খান আপনার জীবন তামা তামা করে দিবে, ঠিক কিনা বলেন? আজ থেকে 4 বছর আগের ঘটনা। ঐশী নামের মেয়েটা বাবাকে হত্যা করেছিল, মাকে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? ওই সন্তানকে জন্ম দিয়েছে মা, ওই সন্তানকে জন্ম দিয়েছে বাবা, এরপরও সন্তানের কাছে রক্ষা হয় নাই। শেষ পর্যন্ত সন্তানের ছুরির আঘাতে মাও দুনিয়া থেকে বিদায়, বাবাও দুনিয়া থেকে বিদায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মারে, তুমি যদি নেককার হও আর তোমার পেটটাকে যদি পবিত্র করতে পারো, ওই পবিত্র পেট থেকে এই দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান জন্ম হবে, ঠিক কিনা? সুমাইয়া বললেন, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, আমি মা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমার ঈমান আমি বেঈমানদের কাছে দিব না, প্রয়োজনের শাহাদাতের তামান্না পোষণ করছি। বাবারে, খবরদার, যত কষ্টই হোক না কেন, তুমি বাতিলদের কাছে তোমার ঈমানকে তুমি ছেড়ে দিবা না। মা যখন পরামর্শ দেয়, সন্তানও হাতছানি দিয়া বলে, মাগো, আমিও যে আল্লাহর উপর ঈমান গ্রহণ করছি, যত নির্যাতন নিশ্চিমদোলার আমাকে চালাক না কেন, আমি বেঈমানদের কাছে আমার দামি সম্পদ ঈমান আমি বিক্রি করে দিব না। বলেন সুবহানাল্লাহ। বেঈমান মনে মনে চিন্তা করছে না, সন্তানকে আঘাত দিয়ে কাজ হবে না, এখন সন্তানের সামনে মাকে আঘাত দিতে হবে। আম্মার ইবনে ইয়াসিরের সামনে মাকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়। আম্মার ইবনে ইয়াসিরের চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। বলছে, মারে মা,
আমার কলিজার টুকরা মাকে আঘাত করে মারি দেয়, মার শরীর থেকে তাজা রক্তগুলো বের হয়। আমি কলিজার টুকরা সন্তান তো মা সইতে পারি না। মাগো, তোমার পেটে তোমার গর্ভে ছিলাম আমি তোমার সন্তান। আমার সামনে তোমারে কষ্ট দেয় মারে, সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আবু জেহেলকে প্রস্তাব দিয়ে দিল, আবু জেহেল আমার মাকে ছেড়ে দে, প্রয়োজনে আমার জীবনটা তুই নিয়ে নে। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 কোথায় হারিয়ে গেলে তুমি, সারাটি জনম খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাটি ভুবন খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 জোরে বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, পর্দার যে মায়েরা দেখছেন শুনছেন, মাগো সন্তানের সামনে কেউ যদি মাকে কষ্ট দেয়, নারী ছিলা বুড়ি ছিলা সন্তান মার কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মায়েরা, শেষ পর্যন্ত একের পর এক যখন সুমাইয়াকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, সুমাইয়া বলছেন, সন্তান কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমাদের জন্য আল্লাহর জান্নাত তৌফিক ক্ষমা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইমানের বলে বলিয়ান হবার কারণে আম্মার ইবনে ইয়াসিরকে বলা হলো, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে। যদি ইমান ছেড়ে না দাও, দুইটা উটের সঙ্গে দড়ি লাগায়া হাত পার সঙ্গে বেঁধে দিব, দুইটা উটকে তাড়া করে দিব, মাঝখান থেকে ছিঁড়ে দুইটা টুকরা হয়ে যাবা। আম্মার ইবনে ইয়াসিরকে বলা হলো, আম্মার ইবনে ইয়াসির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই বেঈমানের দল, তোমরা জানো না যে ইমানদার আল্লাহর উপর একবার ইমান গ্রহণ করে মরণের ভয় দেখে কোনো লাভ হবে না। ও আল্লাহর বান্দারা, দেরি হয় নাই, শেষ পর্যন্ত একটা উটের পার সঙ্গে দড়ি লাগায়া আম্মার ইবনে ইয়াসিরের হাতের সঙ্গে দুই হাতটা বেঁধে একটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিলেন, আবার দুইটা পা বেঁধে আর একটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দিলেন। দুইটা উটকে দুই দিকে তাড়া করে দিল। ইমানদার শেষ পর্যন্ত মাঝখান দিকে দুইটা ভাগ হয়ে দুইটা টুকরা হয়ে শাহাদত বরণ করলো। এরপরও বাতিলের কাছে দামি ইমান ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানি
আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে মারহাবা পড়েন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে লেপ আমার কাবা ভাঙতে লেপ পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল জোরে বলেন মারহাবা আরো চিৎকার মেরে বলেন মারহাবা মার সামনে যখন শাহাদত বরণ করে সন্তান দুনিয়া থেকে বিদায় আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত সুমাইয়াকে হামকি দুমকি দেখা হলো সুমাইয়াকে বলা হলো সুমাইয়া তোমার চোখের সামনে কলিজা টুকরা সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এখনো সময় আছে ঈমান ছেড়ে না দিলে তোমার সন্তানের মতো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সুমাইয়ার কি কথা মার সামনে সন্তান শাহাদত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে আমি মাও শাহাদত বরণ করে ঈমানের জন্য জীবনের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে আমিও সন্তানের সাথে জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানদারা যখন এই ঘোষণা দিয়েছেন শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা বলরাম মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিলেন সুমাইয়ার মুখে ছিল কালেমা আর আল্লাহ কি বলেছিলেন আল্লাহ তুমি তো নিজেই বলেছো যারা সব সময় সর্বহালতে ঈমানের উপরে অটল অবিচল থাকবে তুমি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছো ও আল্লাহ তুমি সাক্ষী তোমার আসমান সাক্ষী তোমার জমিন সাক্ষী ঈমানের জন্য শরীরের তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিলাম বেঈমানদের কাছে ঈমান ছেড়ে দেই নাই ও আল্লাহ ময়দানে মাশরের সবাই দিদিন ইয়া নাফসি করবে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না ও আল্লাহ ওই দিন তুমি আমার জান্নাতে মেহমান বানায় দিও।